আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার সামনে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি Xiaomi-র একটি ফোন। তো Xiaomi বেশ কিছু ফোন আছে যে ফোনগুলোতে আপনার নতুন কোনো আপডেট আসলেই সেই আপডেটের পরে কিছু না কিছু সমস্যা দেখা দেয়। সব মডেলেই না, কিছু কিছু মডেলের সমস্যাগুলো দেখা দেয়। তো এটা হচ্ছে Note 11 একটি ফোন। Note 11 এর এটা এই যে HyperOS যে আপডেট এটা দেওয়ার পরেই মূলত এই সমস্যা যে NVData is corrupted। এই সমস্যার সমাধান সফটওয়্যারের মাধ্যমে করা যায়। আবার কিছু ফোন আছে এক্স্যাক্টলি যে ফোনগুলোতে আপনি হার্ডওয়ার্ক কিছু পার্টস আছে যে পার্টসের মাধ্যমে কিন্তু আপনি এই সমস্যার সমাধানটা করতে পারবেন। তো এই জন্য আমাদেরকে এই কাজ সম্পর্কে আগে থেকেই জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা যখন যে মডেল আসবে সেই মডেলে আমরা সেভাবে কাজ করতে পারবো। এখন যেহেতু এই Note 11টা আসছে আমার কাছে, এই মুহূর্তে আমি আপনাদেরকে হার্ডওয়ার্কের মাধ্যমে সমাধান করে দেখাবো এই NVData is corrupted। এখন আমি যদি এটা রিবুট দেই, ঘুরে ফিরে আবার এখানে এসে আটকে থাকবে। দেখুন, এটা আপনি যাই করেন ঘুরে ফিরে ও NVData is corrupted এই লেখাটাই আসবে, এই লেখাটা যাবে না। আর এই লেখা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই ফোনটি পুরোপুরিভাবে চালু হবে না। এটা যখন চালু হয়ে যাবে তখন আপনি জিনিসটা দেখতে পারবেন বা বুঝতে পারবেন। দেখুন, এই যে রিস্টার্ট নিল, কিছুক্ষণের মধ্যে আবার এটা NVData is corrupted এই লেখাটা চলে আসবে। এই যে দেখেন, এই যে HyperOS যে লেখাটা সেটা আছে এখানে, আর এই যে নিচে NVData is corrupted। তো এবার আমরা এটাকে সমাধান করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। এটা এখান থেকে খুলতে হবে না, মাদারবোর্ডটা এখানে থাকলে চলবে। আর আপনি যদি খুলে নিতে চান সেটা ভালো, কোনো ব্যাপার না। এখানে আমাদেরকে একটু খুব মনোযোগ সহকারে কাজ করতে হবে, না হলে ফোনটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদের করতে হবে এই যে এখানে যে একটা ক্যামেরার অপশন আছে, ঠিক এই জায়গায় অল্প একটু কেটে নিতে হবে, এখানে একটু ফুটা করে নিতে হবে। আমি খুব সাবধানে কাজটি করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, বিষয়টা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমি এখানে আস্তে আস্তে, যদিও আমার যে ইয়াটা এটা আসলে একেবারেই ধারালো না, ভেরি সুন আবার ধারালোতা কিনে নিয়ে আসবো। সামান্য এখানে একটু কেটে নিতে হবে এই জায়গায়, মানে জাস্ট এখানে ফুটো করে নিতে হবে। মানে কাজ শেষ হওয়ার পরে আমি আপনাদেরকে আরও ভালোভাবে বুঝতে পারবো, বাট অল্প কিছু সময় আপনাদেরকে একটু ধৈর্য ধরতে হবে। এখন অনেকে বলতে পারেন যে এটা সফটওয়্যারে হলে আপনি এগুলো করতে যাচ্ছেন কেন। দেখুন, যেহেতু আমার কাছে এটা সহজ মনে হচ্ছে, আমি এটাকে এভাবেই রিপেয়ার করব। আমার কাছে এটা এভাবেই সহজ মনে হচ্ছে। এক একজনের কাছে এক একটা সহজ। হ্যাঁ, আর কাটতে হবে না, মোটামুটি যথেষ্ট কাটা হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে। এখানে যে এক্সট্রা গুঁড়োগুলো হইলো, এই গুঁড়োগুলো কিন্তু এখানে ভিতরে রাখা যাবে না, এতে করে ফোনটা কিন্তু শর্ট হতে পারে। এই যে দেখেন, এই যে স্টিলের যে গুঁড়ো, এগুলোকে এখান থেকে কিন্তু যদি আপনার পড়ে থাকে তাহলে সেগুলোকে বের করে দিতে হবে। বেশ কিছু গুঁড়ো আছে এখানে। এই যে এইবার মেন কাজ হচ্ছে
এই যে এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন আমি আর একটু জুম করে আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা রেজিস্টার দেখতে পাচ্ছেন, এই রেজিস্টারটা তুলে দিলেই আমাদের যে এনভি ডাটা ইজ করাপ্টেড এই সমস্যার যে সমাধান সেটা আপনি পেয়ে যাবেন। আমি যদি এটাকে এখন তুলে দিই এখান থেকে, এই যে দেখেন তুলে দিলাম, এখান থেকে এটাকে আমি তুলে দিলাম। এবার আমি আপনাদেরকে ফোনটাকে অন করে দেখাচ্ছি। ফোনটা অন করে দেখালে বিষয়টা আপনারা খুব বুঝতে পারবেন ইজিলি। এবার যদি আমি পূর্বের ন্যায় ফোনটাকে অন করি, দেখুন ফোনটা অন করতেছি। এবার আমাদেরকে এটা রিবুট দিতে হবে। এখানে প্রথমে এটা আসবে, বাট এই যে দ্বিতীয়বার কিন্তু আর এটা আর আসবে না। এরপরে যতবার আপনি অন করবেন আর আসবে না। আর যদি আসে তাহলে যেখানে ওয়াইপ ডাটা যেটা আছে ওটা দিলে একেবারেই আর আসবে না। দেখুন আসলে আমি বেশ কিছুদিন হলো একটু জ্বর, ঠান্ডা, মাথা ব্যথা বিভিন্ন সমস্যার কারণে আপনাদের সাথে কমিউনিকেশন হচ্ছে না। এই যে দেখেন ফোনটা চালু হওয়ার প্রসেস করতেছে, Xiaomi HyperOS। এখনই আমাদের ফোনটা পুরোপুরিভাবে চালু হবে। দেখুন তো বিষয়টা হচ্ছে, আমি আপনাদেরকে আমার যে বিষয় সেটা তুলে ধরি। চেহারাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, বিকজ প্রচণ্ড জ্বর, পুরো শরীরটা ব্যথা ছিল। মোটামুটি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সুস্থতা বোধ করছি, কারণ আমাকে প্রচুর পরিমাণ মানুষ দোয়া করেন, ভালোবাসেন। তো এ ধরনের কাজগুলো আসলে আপনাকে বুঝতে হবে আগে। সব ফোনেই যে আপনি এভাবে সমাধান করতে পারবেন এমন না কিন্তু বিষয়। এটা হচ্ছে আপনার কিছু কিছু ফোন আছে, যেমন আপনার হচ্ছে রেডমি 9-এ, রেডমি 10-এ, তারপরে আপনার নোট 11, আরও মানে এই মুহূর্তে অনেক ফোনের মডেল মনে আসতেছে না। বেশ কিছু ফোনের এই ধরনের কিছু রেজিস্টার আছে যেগুলোকে তুলে ফেলে দিলে বা ওখানে আবার চেঞ্জ করে দিলে, এই ধরনের কিছু করলেই কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। এই হচ্ছে বিষয়। এখন আমি আপনাদেরকে পুরোপুরিভাবে ফোনটা অন করে দেখাই। এই যে দেখুন, যেহেতু এটা ফ্ল্যাশও করা হয়েছে এই জন্য একটু সময় লাগতেছে ইয়াটা আসার জন্য। এই যে দেখেন আমাদের যে সমস্যাটা ছিল সেটা সলভ হয়ে গেছে। এখন ফোনটাকে আমরা সেট আপ করে নেব। আমি আবারও বলতেছি, আপনি এই ধরনের সমস্যা সব ফোনেই মানে সব মডেলেই হবে না। এক্স্যাক্টলি কিছু মডেল আছে যেগুলোকে আপনি এই রেজিস্টারের মাধ্যমে রিপ্লেস অথবা এটাকে ফেলে দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। এবার আমরা এটাকে পুরোপুরিভাবে সেট আপ করে নিলাম। এখনই আমাদের হোম স্ক্রিন চলে আসবে।
দেখুন আমাদের একেবারে পুরোপুরিভাবে ফোনটি চালু হয়ে গেছে। তো আশা করি আপনারা ভিডিওটি দেখে অনেক উপকৃত হয়েছেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।